আর রুজি বন্টনকারী হলেন আমার আব্বা রাসূলুল্লাহ। আল্লাহ হলেন দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বল। সহিহ বুখারীতে হাদিস এসেছে নবী আল্লাহ পাক দেনেওয়ালা আর আমাদের নবী হলেন বন্টন করনেওয়ালা। আর জোরে। যেমন আমাদের সমাজে দেখবেন সরকারি মাল আমরা পাই মেম্বারের দ্বারাতে, প্রধানের দ্বারাতে, ডাইরেক্ট সরকার আমাদের দেন না, বাবাজি আমার মেম্বার প্রধানের দ্বারাতে দেন। আল্লাহ পাক বলেন আমিও ডাইরেক্ট তোমাদের আকাশ থেকে নামিয়ে দেই না, আকাশ থেকে ঈসা নবীর জামানায় নামিয়ে দিয়েছিলাম। ঈসা নবী চেয়েছিলেন, সেই দিনটা তারা ঈদের মনে করেছিল, জেনে রাখো আমি তোমাদেরকে এইভাবে দেই না, আমি দিয়েছি আমার নবী পাকের মাধ্যমে তোমাদেরকে। আমি আল্লাহর নিয়ামত যদি তোমাদের নিতে হয় দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা জারি আছে। এখন যদি তুমি মনে করো আল্লাহর নিয়ামত নেব, তাহলে আল্লাহর ওলিদের দ্বারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নিয়ামতি মাল রয়েছে। যারা বলে ওলির দরবারে যাব না তারা মাল পাবে না, কারণ আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়ত আর এক বেলায়াত। আব্বাজি আমার বেলায়াতের পথ আবার আলাদা পথ, আমি ওদিকে যাচ্ছি না বাবা, আবার খেয়াল করুন। এখন আমার আপনার নবী পাকের জামাইকে ডাক দিয়ে মেয়ে বলছেন, নবী পাকের কন্যা বলছেন, স্বামী আমার আপনি দাওয়াত দিতে যান, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, আপনি দাওয়াত দিতে যান। ফাতেমা কিছুই তো নাই, 3 দিন তো আমাদের ঘরে কিছু জ্বলে না, আপনি যান, আপনি যান। হযরত আলী কারামাল্লাহুল কারীম বিবিকে বড় ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে বিয়ে করেছেন, এনাদের বিয়ে তো আগে আরশ মুআল্লায় হয়েছে, তারপর তো দুনিয়াতে পরে হয়েছে নাকি? আপনি নিশ্চিত ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি বলেছি আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আরশ মুআল্লাতে হয়েছে। জিবরাইল যেদিন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, কথাবার্তা হচ্ছে, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সুসম্পন্ন দুনিয়াতে করুন, দুনিয়ার আগে আরশ মুআল্লাতে আল্লাহ ফাতেমা ও আলীর বিবাহ সুসম্পন্ন করেছেন। নবী পাক বলেন, আয় জিবরিল, তাহলে আমার কন্যা ফাতেমা তার ওলি কে হয়েছে, মানে মালিক গার্জিয়ান কে হয়েছে? তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যার কোনো চিন্তা নাই, তার মালিক স্বয়ং আল্লাহ, গার্জিয়ান হয়েছেন তিনি। আয় জিবরিল, আচ্ছা মালিক হলে গার্জিয়ান হলে তো কিছু দেওয়া লাগে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ কি দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার রুহে জমিনকে আল্লাহ পাক ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। ইয়া জিবরিল, বলো আমার ফাতেমা দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার দেনমোহর হলো সমস্ত উম্মতের নাজাত। আরে যে উম্মতের নাজাত হলো ফাতেমার দেনমোহর, সেই উম্মত এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন খাতুনে জান্নাতে, কবর খোদাই করে বলছেন, কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর উত্তর দিয়েছেন, না আমি জানি না, তোমার মধ্যে রাখা হবে নবী পাকের কন্যা আলীর স্ত্রী হাসান হোসাইনের আম্মা। কবর বলছে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক, হাযা হাদিসুন মাওযুদ। এই হাদিস কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে না। আমি কার সামনে কথা বলবো? গবেষণা করো, হাদিস পড়ো, শুনে ওয়াজ করো না, শুনে বক্তব্য দিও না, কিতাব পড়বে না, জ্ঞান নেই, সুর করে বলতে পারলি বিশাল বড় বক্তা। কার সামনে কথাটা বল? কবরের আযাব বহু আছে, তুমি আর কিছু পেলে না। খাতুনে জান্নাতের সম্পর্কে কথা বলছেন, যে খাতুনে জান্নাতের উপরে দরুদ না পড়লে নামাজি,
কমপ্লিট নাই। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, আমিনউদ্দিন ভাই কি কথা বলছেন? নামাজে আবার কখন দরুদ পড়লাম তার উপরে? দেখুন, সবাইকে আমি ধরিয়ে দিচ্ছি কোথায় আমরা নামাজ পড়ে। নামাজে ওনাদেরকে দরুদ পাঠিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক, নাজিল হোক, অর্পিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলে। এই আল কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এনারাই হলেন আহলে বায়াত। জোরে বলুন। আমরা নামাজে যাদের প্রতি দরুদ পড়তেছি, আবার বাইরে এসে ওয়াজ করে কবর বলেছে নবীর মেয়ে চিনি না, নিজের মা জান্নাতে যাবে গ্যারান্টি দেয়, ৫,০০০ টাকা মসজিদে দান করেছে বলি বলে জান্নাতি, আর আমার নবীর কন্যা নাকি যাহা কবর চেনে না। কি করে কি হয়েছে? এই ট্যাবলেট গুলো আমাদের না, সুন্নিদের না, এগুলো নবী ও নবীর বংশধরদের দুশমনদের ট্যাবলেট। আরো একটা আমাদের সমাজে চলে ট্যাবলেট, কিরকম? আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? প্রশ্নকারী প্রশ্ন করলেন, উত্তর দেনেওয়ালা বলে ৪০ বছরে নবী হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ট্যাবলেট তো ওয়াহাবিদের, এ তো সুন্নিদের নয়। আমাদের নবী নবী হয়েছেন তখন কিছু ছিল না, যখন ৪০ বছর বয়সে শুধু প্রচার করেছেন। প্রচার করা আর নবী হওয়া এক নয়। কে তোমাকে বলেছে ৪০ বছরে নবী? আমিনউদ্দিন আজকের উত্তরপুরে এসেছে বলে আজ থেকে আমিনউদ্দিন হয়েছে না। ইতিপূর্বে হাসনাবাদ থানার অন্তর্গত মহিষপুর গ্রামে আমিনউদ্দিনের জন্ম। আল্লাহর দয়া, রাসূলের মায়া, ওলি আল্লাহদের কারাম, রুদ্রপুর পূর্ব পাড়ার যুবকদের কারাম, চার চোখের মিলন ঘটেছে। ঠিক না? আজ থেকে তো আমি আমিনউদ্দিন হইনি, অনেক আগে থেকে। ঠিক তো নবী ৪০ বছরে নবী হননি, উনি ৪০ বছর বয়সে প্রচার করেছেন এলানে নবুয়ত। নবী তখন থেকে ছিলেন যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন চাঁদ ছিল না, যখন সূর্য ছিল না, যখন সিতারা ছিল না, যখন রাত ছিল না, যখন দিন ছিল না, যখন হাওয়া ছিল না, যখন পানি ছিল না, এক কথায় যখন কিছুই নাই, আল্লাহর নিকটে তখন আমাদের নবী নবী হয়েছিলেন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই আপনার কথা প্রমাণ, সূরা আল্লাহ পাক আল কোরআনে বলেন, আল কোরআনে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। तफसीर कर बोलें ये आयात हमद बारी ताला भी है, ये आयात मुस्तफा जान रहमत की नाते पाक भी है। আমাদের নবী তখন থেকে হুয়াল আউয়াল, सबसे पहले बनाया गया, ওয়াল আখির, শেষে দুনিয়াতে পাঠানো হয়েছে, ওয়াল যাহির, প্রকাশ করা হয়েছে, ওয়াল বাতিন, গোপনেও রাখা হয়েছে। জোরে বলুন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি আল জাসাদ। আমি নবী তখন থেকে নবী যখন আদম পানি ও মাটির সঙ্গে মিশ্রিত, আমি নবী তখন থেকে আল্লাহর নিকটে নবী। তুমি বলছো ৪০ বছরে, আর নবী পাক তার পবিত্র জবানে হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ, নবী বলছেন আমি তখন থেকে নবী, আর আপনি বলছেন ৪০ বছরে নবী। এই সব ট্যাবলেট সুন্নিদের মধ্যে থাকবে না। খালি গোল টুপি গোল জামা গায়ে দিয়ে সুন্নি হয় না। আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা তোমার ভিতরে পক্ষানুপক্ষন ভাবে জমা হওয়া উচিত। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রইল একটি দরবার আর একটি দরবার। এই দুনিয়াতে ওলি আল্লাহর দরবার তো একটা না, ফুরফুরা শরীফে দরবার, বসিরহাট শরীফে দরবার, আছে না নাই? আছে না নাই? পানি গবরায় এক দরবার, হুজুরের খলিফা। এইরূপ ভাবে ওই
এক কথায় বহু জায়গায় এক দরবার আর এক দরবারের কিরাহিয়াত মাসলায় মতভেদ থাকতেই পারে। পীর যার যার, সুন্নিয়াত সবার। জোরে বলুন, আমার কথা কি বুঝতে পারছেন? আলেমরা বুঝতে পারছেন, আলেমগণ বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি? আব্বা আমার এখন এই মোবাইল এসে না, সুন্নিদের ঘরের ছেলেরা এখন পুরো ওয়াহাবি সেরে যাচ্ছে। কি হচ্ছে? ওরা বলে দাইন করছে না, বলে নামাজের পর দোয়া নেই, জানাজার পর দোয়া নেই, মিলাদ আর নেই, কিয়ামত নেই, করছে না? আল্লাহ আমাদের সকলকে বুঝশক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম গুটি গুটি পায় আমার নবী পাককে দাওয়াত দিতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিতে চলে গেলেন। এখন দাওয়াতে যখন উনি গিয়েছেন, আমার নবী পাককে পেয়েছেন মসজিদ নববীতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ উপস্থিত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ মদিনার যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আমার বাড়িতে দাওয়াত। বাড়িতে খেতে দেওয়ার মতো খাবার নেই। নবী পাকের কলিজার টুকরা হযরত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার করলেন কি, খালি একটা ডেকচি নিলেন, উনুনের উপরে চাপিয়ে দিলেন, নামাজের একটা পাটি নিলেন, একটি সেজদার ভিতরে চলে গেলেন। আল্লাহ, আমি ফাতিমা 3 দিন থেকে অনাহারে আছি। এই মাওলা, আপনার কাছে সিজদা করে ফরিয়াদ করি গো, স্বামীকে দাওয়াত দিতে পাঠিয়ে দিয়েছি, খেতে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে নাই। আয় রব্বে কারীম, আমার খালি ঝুলিটাও, আমার খালি ডেকচিটাও আল্লাহ আপনার রহমতি খাবার দিন, ডেকচিটা পরিপূর্ণ করে দিন। যত সময় আপনি আমার খালি ডেকচি পূর্ণ না করবেন, আমি ফাতিমা সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবীর কওম ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে রোনাদারি করতেছেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আয় আমার বাবাজিরাও, ও আমার সোনা মানিকেরাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল, আমার নবী যাকে এত মোহাব্বত করি, সেই ফাতেমা সিজদায় পড়ে কাঁদতেছেন, যাও না জিবরিল, জান্নাত থেকে খাবারটা নিয়ে মা ফাতেমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। জোরে বলুন। দীর্ঘক্ষণ কান্নাকাটির পরে আম্মা জান যখন নামাজের পাটি ছেড়েছেন, নামাজের পাটি ছেড়ে সর্বটা আলগা করে দেখতেছেন, গরম গরম পোলাও, গরম গরম। আম্মা জান নামাজ পড়লেন, জান্নাতি খাবার আল্লাহ দিলেন। ও আমার টুকরো ফুলের মা খালাও, শুনে নিন না, রাতের বেলা নামাজে এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বলেন, নামাজের জামাত ছেড়ে দিবে, রুজিতে বরকত হবে না। ই সোনা মানিকেরা, আম্মা জান নামাজ পড়লেন, খালি ডেকচি পরিপূর্ণ হয়ে গেল। এই দয়া আমার আল্লাহ। এখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে মেহমান হাজির, সাহাবায়ে কেরাম হাজির। আম্মা জান প্লেটে জাইতুনে খুলে খুলে দিচ্ছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওই খাবারগুলো সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করতেছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর জান করে সবাই খেলেন। দুনিয়াতে জান্নাতি খাবার যিনি খাইয়েছেন, তিনি নবীর কন্যা। দুনিয়াতে নবীর সাহাবীকে জান্নাতি খাবার খাইয়েছেন যিনি, আপনার আমার ঘরের মা নয়, রাসূলে পাকের কলিজার টুকরা হযরতে ফাতিমা জোহরা, যিনি
जन्नत कदम न रखा पर्यंत किसी को जन्नत में जाने का हक नहीं। जन्नत कदम न रखले कारो जन्नते जावार क्षमता নেই। খাতুনে জান্নাত বলবেন ওই যে মোহরা নাই তো উম্মতের বকশিশ, সুবহানাল্লাহ। তো জান্নাতে যখন আল্লাহ বলবেন যাও, তো আম্মা জান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমি জান্নাতে যাব, তবে আমার বেটা হুসাইনের গলা কাটার কথা ছিল, বাজু কাটার ওয়াদা হয়নি রূহানি জগতে। আয় রব, আমার বেটা হুসাইনের গলা কাটার ওয়াদা তো আমি রূহানি হালাতে করেছিলাম, কিন্তু আমার বেটাকে নির্মম ভাবে তার গলা তো কেটেছে, আবার বাজুকে কেটেছে। শুধু বাজু কাটিনি, আয় রব আপনার বান্দারা আমার কলিজার টুকরা হুসাইনের বুকের উপরে ঘোড়া মারিয়েছে, তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তার সিনাকে ফেড়েছে। আয় রব, আমি ফাতিমা জান্নাতে কদম তখনই দেব আমার আব্বার উম্মতকে যখন আপনি নাজাত দিবেন। আরে যে খাতুনে জান্নাতের সাদকাতে আমরা জান্নাতে যাব, আরে যে নবীর ওসিলাতে, যে নবীর শাফায়াতে জান্নাতে যাব, যে আলী কারবালাউল কারীম টিকিট না দেওয়া পর্যন্ত জান্নাতের টিকিট পাওয়া যাবে, যে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতের সর্দার হাসান ও হুসাইন হবে, আর তাদের সামনে এত বিয়াদবি, তাও এই মুসলমান আবার নামাজি বলছে ওয়া আলা আলি মুহাম্মদ। লজ্জা লাগে না? চিন্তা নাই? আমার কথা কি বুঝতেছেন আব্বা আমার? এখন প্লেটে দিচ্ছেন সাহাবায়ে রাসূলকে, সাহাবী রাসূলকে বন্টন করে দিচ্ছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন। খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল, আমার আপনার নবী জিজ্ঞাসা করছেন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে, আপনারা কি খাবার খেয়েছেন বলতে পারবেন? সবাই আপনার মুখ মুছতেন আর বলেন হুজুর এত সুন্দর খাবার খেলাম, এই সুস্বাদু খাবার আগে জীবনে কখনো খেতে পাইনি। আমার নবী বলেন সাহাবীরা তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী কারামাল্লাহুল কারীমের, খালি দেখছি চাপানো উনুনের উপরে কাজ হলো আমার কন্যা ফাতিমার, আর আমার ফাতিমার নামাজের বিনিময়ে জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করা কাজ হলো আমার আল্লাহ। আমার ফাতিমার নামাজের বিনিময়ে জান্নাতি খাবার খেয়েছে। আমার নবী বলেন এই আমার উম্মতেরা তোরা যদি দুনিয়াতে নামাজ আদায় করিস আল্লাহ পাক রহমত এমন ভাবে জান্নাতি নিয়ামত তোদেরকে দেবে, 10 টাকা ইনকাম করবি, ব্যয় করবি, কোনো মুসিবত নাই, আরো বরকত হবে। শুধু শর্ত হলো তোরা আমার হইয়া যা, আমার নবীর গোলাম হইয়া যা। মুখে বলি আমরা নবী, কাজে কি হয়েছে? কাজে হয়, কাজে। বন্ধু আমার হযরত আলী কারমাল্লাহুল কারীম সকলকে খাইয়ে দিয়েছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন কি টুকটুক করে ওই আপনার ডেকচির দিকে এগিয়ে গেলেন, ডেকচির দিকে এগিয়ে যাওয়ার পরে সরপোশটা উঠিয়ে দেখতেছেন এক সামিস পরিমাণ খাবার এখনো কমতি হয় নাই। ঘটনাটা লিপিবদ্ধ আছে নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডের ভিতরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখনো এক সামিস পরিমাণ খানা কমতি হয় নাই, খাবার যেন ভর্তি মতো রয়ে গেছে। আমার নবী বলেন এক কাজ করো, সকলকে সবাইকে খাইয়ে দাও, পাড়া প্রতিবেশীকে পড়োশীকে জান্নাতি খাবার খাইয়ে দাও। জোরে বলি। তাহলে আমার মায়েরা যদি আজ নামাজি হতেন তাহলে অন্তত পেটের সন্তানটা নামাজি হতো নাকি বলে? পেটে নিয়ে কাজ তো এখন পেটে যাওয়ার তো খালি ডাক্তার ডক্টর আর ডক্টর, দেখাতে 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 শুধু বমি হয়, খাইতে পারে না, ঘুমোতে পারে না, এটা হয় সেটা হয়। মা বাপের আদর মেয়ে বাড়িতে আর কি করে শুধু মোবাইল দেখে।
সন্তানও এমন সুন্দর হয়েছে বুঝলেন, মোবাইল ছাড়াও কিছু খাবে না। ঠিক না বাবা? মোবাইল দিলিতের গালে ভাত যাবে না, রুটি যাবে না, দুধ যাবে, যা খাওয়াবে মোবাইল চলবে, ও মোবাইল দিকে ধ্যান গালে দিচ্ছে। কারণ কি চিন্তা নেই মহা। হ্যাঁ বাবা, বেকি বেরিয়েছে সুবহানাল্লাহ, বেকি আসে ঠিক সুবহানাল্লাহ। আব্বা আমার আসলেই বাস্তবেই আমাদের ঘরের মায়েদের জন্য আজ আমাদের সন্তানগুলো এরকম পরিস্থিতিতে নেমে গেছে। এর দোষটা ওদের নয়, রুহগুলো ঠিক ছিল, খারাপ হলাম আমরা। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। ঢলকে মুস্তাফা की इश्क में साहिब जमाल हो गया, सुबहानल्लाह। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। কালো রঙের একজন বেলাল, সে একটা মুয়াজ্জিন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেল। কালো ধলার প্রশ্ন নয়, মন ভালো যার আল্লাহর পেয়ারা হতে পারবে ওই ব্যক্তি। ঠিক না? ঢলকে मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, दिन का उरूज हो गया, कुफर का जवाल हो गया। एक गुलाब काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलो একটা কলি খেয়াল করেন, अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया ओली। अल्लाह अल्लाह ख्वाजा प्यार बोली, जयपाल जोगी गিয়ে হয়ে গেল ওলি নাকি? अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर बा कमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ইনি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, বলে হুজুর আমি 3 বছর আপনার পিছনে ছুটতেছি মোহাব্বত করে। আল্লাহ পাক আসলে আল্লাহর দয়া না হলে তো হয় না। আশা তো আমরা সবাই করি, সব আশা কি পূর্ণ হয়? আল্লাহ আমাদের একটা গজল উনি বলতে বলেছেন, বলবো লিখে দিয়েছেন, বলবো নাকি? বলবো? সবাই মনে কিন্তু মনে করছেন না, শুনবো না। সবাই বলেন তো হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ নামা, তাহলে বলতেই হয়। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে
সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহ, নির্জন ঘর, এই ঘরে কি অবস্থা হয়? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। এই কবরে কেউ যাবে না, সবাই আমরা। এত সময় ধরে আমি কবরেরই কথা বলতেছি, কবরের পাথর সংগ্রহ করে এই কথাই বলতেছি, কিন্তু আমাদের মধ্যে শুনে কে? এই কান দিয়ে শুনে কান দেবার নাকি বাবা? এর আগেও গজল আপনারা শুনেছেন, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, গাওয়া আছে, শুনেছেন নিশ্চিত আপনারা ইউটিউবের মাধ্যমে। আমাদের চ্যানেলরা প্রায় কেউ না কেউ এসেছে এখানে, এ দেখেন এসেছে কয়েকটি চ্যানেল দেখতে পাচ্ছেন। বন্ধু, আমি এটাই আপনাদের বলতে চাই, কবরের পাথর সংগ্রহ করুন। কেউ আমার নয়, আবার সবাই আমার নাকি? কেউ আমার নয়, আবার সবাই আমার। আমি যদি আমার বিবিকে ভালো না বাসি, সে তো আমার সঙ্গে সংসার করবে না। ছেলেকে, মেয়েকে, মাকে, বাপকে, বন্ধুকে, বান্ধবকে, স্ত্রীকে, আত্মীয়কে, সবকে ভালোবাসুন। সবার থেকে বেশি আমার নবীকে ইশক করুন, প্রেম করুন। নবীর তুলনায় কাউকে বসাবেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা প্রথমেই বলছিলাম, জিহাদের ময়দানে যখন তার বেটা এসেছেন, নবী পাকের সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এমন সময়তে একদিন বলছেন, আব্বা আপনি জানেন জিহাদ করার সময় আপনি ছিলেন নবীর পক্ষে, আমি ছিলাম দুশমনের পক্ষে, আপনি কয়েকবার আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি বাপ বলে খাতির করে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বেটা রে, তুই হয়তো বাপ বলে আমাকে মায়া করে ছেড়ে দিয়েছিস, আমি তো বৃদ্ধ, আমার থেকে তোর গায়ে শক্তি বেশি, একবার যদি তুই আমার তলোয়ারের নিকটে আসতিস না, আমি তোর বেটা বলে মায়া করতাম না, সঙ্গে সঙ্গে তোর শিরচ্ছেদ করে দিতাম। কেন? তুই কুফরি হালাতে আর আমি ঈমানের হালাতে, আমার নবীর মোকাবেলায় আমার বেটাকে আমি কদমে কুরবান করি। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, এর নাম উলফাত। হে যুবক, করেছেন আপনি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখের পবিত্র জবান মোবারকার বাণী, ও সোনা মানিকেরা আমার, হঠাৎ করে দেখা গেল আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নামাজের পাটিখানা নিলেন, ঘরের কোণায় আবার চলে গিয়েছেন, আবার একটা সেজদাতে পড়েছে, আপনার কান্না করতেছেন, মালিক আমি ফাতেমা 3 দিন থেকে অনাহারি, আমার স্বামীর দুঃখ আমি ফাতেমা সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমার স্বামী দুঃখ করেছেন, আমার স্বামী মনে বেদনা নিয়ে বলেছেন, উসমান বিন নুরাইন কয়েদখানা থেকে আমার আব্বা হুজুরের কদম মোবারকার বরকতে কয়েদি মুক্তি দিয়েছে, আমি ফাতেমা গরীব, আমার স্বামীও তেমন অর্থওয়ালা নয়। আয় মাওলাই কারীম, আমি নামাজের সেজদাতে আপনার কাছে দোয়া করি, 1000 জাহান্নামী যাদের প্রতি জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আল্লাহ এরকম জাহান্নামীকে আমি ফাতিমা নামাজের সাজদার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিতে হবে। ওগো মালিক
যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামীকে জান্নাতে ডিক্লার না দেবেন আমি ফাতেমা সাজদা থেকে মাথা তুলব না। এই জওয়ান যুবকের ও আমার আব্বা জানের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ও জিবরিল তুমি জানো আমার ফাতেমা সাজদায় পড়ে পড়ে কাঁদে আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ লেগে যায় আয় জিবরিল যাও না মা ফাতেমার নামাজের সাজদার বিনিময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1000 জাহান্নামীকে জান্নাতি ডিক্লার দিয়ে দিলাম। জোরে বলো মা জননী আমি আপনাদের বুঝাতে যাচ্ছি শোনা এই পৃথিবীর জমিনে নামাজি হন আল্লাহর প্রিয় বান্দি হন আল্লাহর আবেদা জাহিদা বান্দি হয়ে যাও আপনার গর্ভে সঠিক সন্তান জন্ম নেবে আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি দয়ার নবী মায়ের নবী গো দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বল দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। আব্বা নবীকে খালি মনে বললে হবে না যে আমার জীবনের জীবন, বাস্তবটা করতে হবে। নবী যদি আমার জীবন হয় তাহলে আমার জীবনটা চলবে কেমন? নবীর মতো, নবীর আদর্শে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मुखे बोलतेছি দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগবতী বিবি খাদিজা দেখে আপনার মুজিজা ভাগবতী বিবি খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। সব কিছু কুরবান করে তার ওনাদের কথা এই আমার মতো গুনাহগারের জবান কত বলবো বাবা। যদি বিয়া বিয়া আল্লাহ নারাজ হয়ে যায় নাকি বলে আব্বাজি আমার আজ আমরা সেই নবীর পাগল বলে দাবি করি যার জন্য মক্কার মানুষ পাগল, যার জন্য তারকা রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের উপরে হুকুমত করেছেন, সূর্যের উপরে হুকুমত করেছেন, গাছ পালা পশু পক্ষী সব আমার নবীর জন্য পাগল। আজ রুদ্রপুর পূর্ব পাড়ার জওয়ান যুবকেরা আমার নবীর জন্য পাগল। এই জন্যই তো নবী আনা মাহফিল সাজিয়েছে। বাস্তবেই যদি আপনি পাগল হন আজ থেকে নামাজি হবেন ইনশাআল্লাহ। আমি তিনটে নামাজি, আমি আগে বলছিলাম আমার নামাজি লাগবে, তিনটে দাড়িওয়ালা লাগবে নতুন। এই কমিটি প্রায় 60 থেকে 70 জনের মতো আছে, কিন্তু তিনজন যদি দাড়িওয়ালা হয় ভালো হবে না? আপনারা কি বলেন? জালসা জি এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, প্রতি বছরই দিচ্ছেন, এবং দাদা হুজুর ফকিরুল্লাহ রাহমাতুল্লাহির আওলাদও আসছেন, প্রায় আসেন। খুব ভালো কথা বাবা আমার, আমরা পীরদের পীরকে ভালোবাসি, পীরের আওলাদকে ভালোবাসি। আমাদের জীবনই তো এই সাধনা বাসনা স্বপ্ন যাই বলেন, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ সুবহানাল্লাহ, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। আর উপর থেকে যদি আসি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ, জোরে বলুন
এই তো আমাদের জীবন। এখন আপনাদের মাঝে আমি চাইবো অন্তত এমন কোন মায়ের সৎ সন্তান আছেন যে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন, নামাজি হবেন, দাঁড়িয়ে রাখবেন। তাও আমি হয়তো আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহ পড়তে পারবেন না, কর্মজীবন মানুষ আমরা। তবে যে কাজ করছেন ওই কাজ সমাপ্ত করে হয়তো পরিস্থিতি থাকলে নামাজ আদায় করুন, যদি না থাকে আপনি যখন কর্ম সেরে নেবেন নামাজগুলো আদায় না করে বিছানায় ঘুমাতে পারবেন। কথা বুঝতে পারেননি? আমার পারেননি? আল্লাহর নবী কিন্তু ছাড় দেননি, আল্লাহও ছাড় দেননি, কিন্তু আমি শুধু আপনাদের নামাজি বানানোর স্বার্থে বলতে চাচ্ছি নামাজ অপরিহার্য, আপনাকে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, এটাই কোরআনের কথা। কিন্তু কর্মময় জীবনে মোটে পড়ি না, অন্তত যখন সুযোগ পাবো নামাজ আদায় করব, যদি সুযোগ না পাই তো কর্ম সেরে নামাজ আদায় না করে শোব না। এই শর্তে 3টে ছেলে আমি চাচ্ছি, 3টে, একজন কি হবে না এই গ্রামে। হুজুর আপনি যত পারেন বলেন, আমাদের কথা বলবেন না। টাকা চান দিব, অর্থ চান দিব, আর কি চাচ্ছেন দিব, কিন্তু দাড়ি দিতে হবে। আব্বাজি আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আব্বা আমার যে ব্যক্তি নামাতে নামাজ আদায় করে না তার জন্য মুসিবত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তার মুসিবত কি হলো, মরণের সময় হলো 3টা মুসিবত হবে। মরণের সময় আপনার কি না মুসিবত হবে, তার 1 নাম্বার হলো মৃত ব্যক্তি, যখন মৃত ব্যক্তি বড় পিপাসিত মারা যাবে, যখন বাবা আমার মৃত ব্যক্তিকে দেখবেন সন্তানেরা বলে পানি দে, গালে পানি দে, আত্মীয়রা বলে পানি দাও পানি দাও, পানি দেয়, চামচে করে পানি দেয়, যাকাত দেওয়া ব্যক্তিকে পানি দেয়। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি মৃত ব্যক্তি আপনার কিনা পিপাসিত মারা যাবে, সমস্ত নহরের পানি যদি তার গালে ঢালা হয় তবু তার পিপাসা মিটবে না। যুবক, পিপাসা যদি না মরতে চান নামাজি হয়ে যা। একটা ছেলে হবে, একটা ছেলে নামাজি হওয়ার জন্য অনুরোধ করবো। বাবা কে আছেন, ও সোনা মানিকেরা আমার, আসেননি নামাজি হবেন বাবা, আসুন একটু নামাজি আমরা হই। পৃথিবী সরজমিনে আমাদের জন্য এই নামাজ অপরিহার্য। যুবক, নামাজের পাবন্দি যিনি করেছেন তার এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার বলতে ভালো লাগে না, নামাজি একটা হলে বলতে ভালো লাগবে। সন্তান আছে কেউ একটা, মায়ের সৎ সন্তান, বাপের সৎ ছেলে, আজ থেকে আমি নামাজ পড়বো হুজুর, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো। একটা মানুষকে এখানে নাই, মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে, এ বাবা আমাকে আপনাকেও কবরে যেতে হবে। আসেন না বাবা, কেউ হবে একটা ছেলে নামাজি, নাই আজকাল বড় মুশকিল। হ্যাঁ আপনার কথা ঠিক, নামাজি সবাই, বেনামাজি কেউ নেই। তবে কেউ সপ্তাহে একদিন যায়, কেউ দৈনন্দিন 5 ওয়াক্ত যায়, আবার ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার কেউ বছরে 1 মাস রমজান মাসে নামাজি হয়, আবার কেউ এমন আছে বছরে 2 বার ঈদ আর বকরা ঈদের নামাজ পড়ে। নামাজি সবাই, হিসাব এমন। এখন যারা সপ্তাহে একদিন যায় তাদের কদমে হাত রেখে বলি যুবক, আপনি একটু পাঞ্জেগানা নামাজি হয়ে যান বাবা, কারণ আপনার সুবহানাল্লাহ আছেন না নামাজি হবে একটা ছেলে, তাহলে কিন্তু শোনানো সুবিধা হবে, নইলে যেন জানা জিনিস ভুলে দেয়, শ্রোতার উপরে অনেকটা ডিমান্ড। একটা ছেলে নামাজি নাই, এই গ্রামে বঞ্চিত হব।
এত সুন্দর মসজিদ, এত সুন্দর ইমাম, এত সুন্দর মুসল্লি, আপনারা এত বড় নবী আনা জালসা, কিন্তু নবীর পাকের মোহাব্বতে আল্লাহর ইবাদত করবে একটা নাই, একটা চাইছে হবে না। আব্বাসি আমার সোনামানি কেরা, 2 নাম্বার বেনামাজি জামাত ত্যাগকারীর জন্য কবরে এমন শাস্তি দেওয়া হবে, তার পাশের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। হে বাবাজি, আমার এই রূপ ভাবে আমার নবী দেখিয়েছে, এই রূপ ভাবে দেখিয়েছেন আমার সোনাবানিকেরা, এমনি করে তার হাড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও যুবক, আপনার জন্য 3 নাম্বার বলা হয়েছে, তার সওয়াল ও জবাব বড় শক্ত হবে। এই জামান দুনিয়া জমিনে আপনি একটু খেয়াল করুন না বাবা, পৃথিবীর জমিনে কি হবে? একটা ছেলে নামাজি নাই, একটা ছেলে নামাজি হবে, টাকা চাই নাই, নামাজি আগে দরকার। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই গো, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
صل على বাবাজি একজন নামাজি হয় না আপনি কি দাঁড়িয়ে আছেন আছে না এই তো আছে আপনি পাঁচ ওয়াক্ত পড়েন না মনে হয় ওটা আপনি পড়েন না আপনার দেখি মনে হচ্ছে আপনি নামাজি সেই পড়ে না অসুবিধা হয়ে যায় এদিকে এই গ্রামে পড়ে কি নাম আপনার এদিকে আসেন এদিকে আসেন সুবহানাল্লাহ এখানে এসে মোহাম্মদ আরাফাত আব্বার নাম ইমাম বক্স ইমাম বক্সর সাহেবজাদা মোহাম্মদ আরাফাত আজ থেকে বলছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আপনার খুশি না বেজার সবাই মিলে এই বাবুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে তাকে ওয়াদা মোতাবিক নামাজ পড়ার তৌফিক দান করে সবাই বলুন আরো জোরে বলুন আব্বা আছে মা আছে আল্লাহ হেফাজত করুক তারে তুমি আল্লাহ হেফাজত নামাজ পড়বে বাবা অনেকে এমন আছে যে দু পাঁচ দিন পরে আবার বন্ধ করে দেয় যতদিন বাজবে সবাই থেকে ফিরে সালাম দাও তুমি জোরে জোরে দাও ওয়ালাইকুম আসসালাম বলেন আপনি বলুন যে সবাই আমার জন্য দোয়া করবে ফি আমানিল্লাহ কেউ যদি বসুন কেউ যদি দোয়া চায় কি বলতে হয় ফি